পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতার ক্ষমতা। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতার ক্ষমতা। তুমি যদি ধারাবাহিকভাবে যে কোনো কাজই করো না কেন, সেই কাজে অবশ্যই সফল হবে। তুমি যদি ধারাবাহিকভাবে প্রতিদিন পড়াশোনা করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তুমি যদি প্রতিদিন 10 মিনিট করে পড়াশোনা করো, তাহলে বছরে 60 ঘন্টার বেশি পড়াশোনা করতে পারবে। তুমি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে পড়াশোনা করো, তাহলে বছরে 365 ঘন্টা পড়াশোনা করতে পারবে। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করো, তাহলে বছরে 730 ঘন্টা পড়াশোনা করতে পারবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় এই কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখি না। এজন্য আমরা কোনো কাজে সফল হই না, এজন্য আমরা ভালো রেজাল্ট করতে পারি না। আমরা ছোটোবেলায় কি কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছি। কচ্ছপ আর খরগোশ দৌড় প্রতিযোগিতা হচ্ছিল দুইজনের ভিতরে। দৌড় প্রতিযোগিতায় কে জিতেছিল? সবাই জানতো কি খরগোশ জিতবে, কারণ খরগোশের গতি বেশি, খরগোশ জোরে দৌড়াতে পারে। আর কচ্ছপ সে হচ্ছে কি আস্তে আস্তে ধীরে ধীরে চলে। কিন্তু বাস্তবে কি হয়েছিল? বাস্তবে কচ্ছপ ওই দৌড় প্রতিযোগিতায় জিতেছিল। কারণ কি? কচ্ছপের ধারাবাহিকতা ছিল, খরগোশের ধারাবাহিকতা ছিল না। খরগোশ মনে করেছিল কি, আমি যেহেতু অনেক জোরে দৌড়াতে পারি, আমি একটু জোরে দৌড় দিলেই আমি জয়লাভ করতে পারবো, তাই একটু জিরিয়ে নিই, একটু বিশ্রাম নিয়ে নেই। কিন্তু কচ্ছপ কি করছিল? কচ্ছপ তার ধারাবাহিকতা বজায় রেখেছিল, অর্থাৎ সে আস্তে আস্তে করে চলতে চলতে তার সেই বিজয়টা সে অর্জন করেছিল, তার গন্তব্যস্থলে পৌঁছেছিল। স্লো বাট স্টেডি উইন দ্য রেস। তার মানে এখান থেকে বোঝা যায় যে তুমি যদি ধারাবাহিকতা বজায় রাখো, তাহলে অবশ্যই তুমি জয়লাভ করতে পারবে। কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্টরা কি করি? এই ধারাবাহিকতা বজায় রাখি না। বছরের শুরু থেকেই যখন পড়াশোনা করার দরকার, 1 দিন বা 2 দিন করি, এরপরে কি আর এই ধারাবাহিকতা বজায় রাখি না। আমরা মনে করি কি যে পরীক্ষার এই 1 মাস আগে যদি পড়াশোনা করি, তাহলে মনে হয় ভালো রেজাল্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই ধারাবাহিকতা বজায় না রাখতে পারো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না। কিন্তু তুমি যদি ধারাবাহিকতা বজায় রাখো, প্রতিদিন যদি 2 ঘন্টা করে পড়াশোনা করো, তাহলেই কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তুমি যদি ধারাবাহিকতা বজায় না রেখে পরীক্ষার আগে 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তাই তোমাকে কি করতে হবে? বছরের শুরু থেকেই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো, কিন্তু এই ধারাবাহিকতা যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তুমি পরীক্ষার আগের রাত্রে 7 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে না। তো আশা করব তোমরা এখন থেকেই এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে। তুমি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারো, তাহলে যে কোনো কাজে সফল হবে, জীবনে ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে অবশ্যই সফল হবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।